প্রচারণার সপ্তম দিন আজ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। ঢাকা ৬ আসনের গভীরবাগ এলাকার প্রচারণার খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী তানজিলা খান মিম। ধানমন্ডিতে রয়েছেন শাহরিয়ার জামান পুলক। শুরুতেই যাচ্ছি গোপীবাগে মিমের কাছে। মিম, জানাবেন সকালে কোন কোন প্রার্থীরা প্রচারণায় নেমেছেন? ঢাকা ৬ আসনে রয়েছে। এখানে সকাল ১০টা নাগাদ বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন তার আসার কথা রয়েছে, তবে তিনি এখনো পর্যন্ত এসে পৌঁছননি আর হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। এবং তার যে আজ দিনভর কর্মসূচিটি আমরা পেয়েছি সেখানে আমরা দেখেছি আজ দিনভর এই গোপীবাগ এবং আশেপাশের এলাকায় নির্বাচনী প্রচারণা চালাবে। ইতোমধ্যেই কিন্তু তার ভক্ত সমর্থক যারা রয়েছে তারা তার পক্ষে স্লোগান দিচ্ছেন এবং ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছেন। তাছাড়াও কিন্তু আসলে এই ঢাকা ৬ আসন থেকে দুইজন যদি বলি প্রধান প্রার্থী, একজনের কথা তো বলছিলামই বিএনপির মনোনীত প্রার্থী এবং অন্যজন জামাত ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মান্নান। তো দুইজনেই কিন্তু আসলে যে যার মতো করে পুরো এলাকা জুড়ে দিনভর নানা কর্মসূচি সাজিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের কাছে কাছে পৌঁছচ্ছেন এবং ভোটারদের অসুবিধা সমস্যা কী তারা সেগুলো জানার চেষ্টা করছেন এবং সেগুলোর পরিপ্রেক্ষিতে তারা প্রস্তাব দিচ্ছেন, তারা পরিকল্পনা সাজাচ্ছেন। যদি তারা সংসদে যেতে পারেন আসলে জনতার ভোটে বিজয়ী হয়ে, তখন আসলে সেই এলাকাগুলোর সমস্যা নিরসন করার সর্বোচ্চ চেষ্টা তারা করবেন বলে সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সঙ্গে যারা রয়েছেন, বিশেষ করে যদি আমি যেহেতু ইশরাক হোসেন এই নির্বাচনী প্রচারণায় রয়েছে, তার যে ভাষ্য যেটি শুনেছি যে তিনি যেমন ভোটারদের কাছে বলছিলেন যে তিনি যেহেতু একজন তরুণ রাজনীতিবিদ এবং তিনি কখনো আসলে দায়িত্বরত ভাবে এত বড় গুরুত্বপূর্ণ পদে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ পায়নি, তাই তার উপর বা তার প্রতি একটি ভরসা রাখার জন্য কিন্তু তিনি এই এলাকার ভোটারদের কাছে বারবার আবেদন করছিলেন এবং তাদের কাছে যখন তিনি যাচ্ছিলেন তখন তিনি সেই আর্জিগুলো জানাচ্ছিলেন। পাশাপাশি জামাত ইসলামের যে প্রার্থী মনোনীত প্রার্থী আব্দুল মান্নান, তিনিও কিন্তু একই রকমভাবে তার যে অভিজ্ঞতা এবং এই যে এলাকার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো যেন নিরসন হয় তার জন্য তাকে সুযোগ দেন এবং তার উপরও ভরসা করার জন্য কিন্তু তিনি ভোটারদের কাছে কাছে যাচ্ছিলেন। ওজন্য এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই গোপীবাগ এলাকার ঢাকা ৬ আসনের সবশেষ খবর। এবারে যাব ধানমন্ডিতে পুলকের কাছে। পুলক, জানাবেন ধানমন্ডিতে কেমন চলছে নির্বাচনী প্রচারের উত্তাপ আর আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ রয়েছে কিনা? ধন্যবাদ উজ্জ্বল। সপ্তম দিনের নির্বাচনী প্রচারণায় আমি এখন যুক্ত আছি ধানমন্ডি রবীন্দ্র সরোবর এলাকা থেকে। এখানে জামাত মনোনীত প্রার্থী এখানে নির্বাচন প্রচারণা চালাচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই আমার পিছনে, কিন্তু ভোটারদের দ্বারের কাছে যে তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানে মূলত ঢাকা ১০ আসনে দাঁড়িপাল্লা মার্কে লড়ছেন জামাতে ইসলামের জসিমউদ্দিন সরকার। তিনি সকাল থেকে ধানমন্ডির যে কলাবাগান তারপর হাজারীবাগ এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে প্রচারণা চালাচ্ছেন এবং তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ডে যেটি রয়েছে নির্বাচন প্রচারণায়, সেটি কিন্তু তিনি দেখছেন যে অনেক প্রার্থী মানছেন না এবং দেখা যাচ্ছে যে অনেক প্রার্থী ব্যানার ফেস্টুন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটু বড় আকারে করছে অথবা কোনো কেউ রঙিন ব্যানার ফেস্টুন লাগাচ্ছে, সেটির ভিতরে কিন্তু তিনি অভিযোগ করছেন। এছাড়া এর পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের দ্বারে যে এই এলাকায় কিন্তু প্রথম থেকে জলাবদ্ধতার একটি সমস্যা রয়েছে হাজারীবাগ, কলাবাগান, এরপর ধানমন্ডি এলাকাতে। এই বিষয়ে তিনি কাজ করতে চান। এর পাশাপাশি এই যে রবীন্দ্র সরোবর এবং ধানমন্ডি লেক এরিয়াটি রয়েছে, এখানে কিন্তু প্রায় সকালবেলা থেকে শুরু করে বিকেল পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের মানুষরা এখানে আসেন, এখানে এসে এখানে হাঁটাচলা করেন এবং একটি সুন্দর পরিবেশে থাকার চেষ্টা করেন। কিন্তু এই এলাকায় কিন্তু নিরাপত্তার ব্যবস্থা তেমন উন্নতি হয়নি প্রথম থেকে। এর জন্য তিনি এই বিষয় নিয়েও কাজ করতে চান বলে প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণের কাছে, ভোটারদের কাছে। এছাড়াও আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, এই আসন থেকে বিএনপির হয়ে মনোনয়ন পেয়েছেন শেখ রবিউল ইসলাম। তিনি ধানের শীষ মার্কায় লড়াই করছেন, তিনিও কিন্তু প্রচারণা চালাচ্ছেন। এছাড়া তাদের প্রতিদ্বন্দ্বী রয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির নাসরিন সুলতানা, যিনি ঈগল মার্কায় এখান থেকে লড়ছেন।
এছাড়া তিনি জানাচ্ছেন জামাত মনোনীত প্রার্থী জসিমউদ্দিন সরকার জানাচ্ছেন যে তিনি ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন এবং তিনি বলতে চাচ্ছেন যে মানুষ পরিবর্তন চাইছে, এর জন্যই তিনি তার কাছে তার যে প্রচার প্রচারণা তিনি চালাচ্ছেন সেটির কাছ থেকে তিনি আশাবাদী যে মানুষ তাকে ভোট দিয়ে তাকে এই নির্বাচনে জয়যুক্ত করবেন। এছাড়া তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেই প্রতিশ্রুতিগুলো তিনি যখন ভোটে জয়যুক্ত হবেন সেগুলো কিন্তু তিনি পালন করার আশ্বাস দিয়েছেন। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে ধানমন্ডি এলাকা থেকে ঢাকা 10 আসনের সর্বশেষ। রাজধানী থেকে নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।